আসসালামু আলাইকুম। রান্নাঘরের কাজ দ্রুত করার 10টি কিচেন টিপস আজকের ভিডিওতে শেয়ার করছি। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনার সময় এবং টাকা বেঁচে যাবে। আশা করছি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। মাছ রান্না করার সময় অনেকেরই মাছ এভাবে ভুনা করতে গেলে মাছগুলো ভেঙে যায়। অনেকেই হয়তো এই যে মাছ যখন এরকম ভুনা করতে যান তখন ওই যে কাঠি দিয়ে এভাবে মাছগুলো নাড়াচাড়া করেন। তাই কাঠি দিয়ে মাছগুলো নাড়াচাড়া না করে শুধু এভাবে লুসনি দিয়ে যদি আমরা এভাবে করে নিই তাহলে এই মাছগুলো আর ভাঙবে না। মাছ যখন এই ধরেন এভাবে ভুনা করতে যাবেন তখন কোনো কাঠি দেবেন না, তাহলে দেখবেন আর এই মাছ কখনো ভেঙে যাবে না। এই টিপসটি হয়তো পুরনো গৃহিণীদের জন্য জানা আছে, আর যারা নতুন গৃহিণী তারা হয়তো জানেন না। তাই এই টিপসটি আমি আপনাদের জন্য শেয়ার করলাম। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। ভাত রান্না করার জন্য একটা টিপস দেখিয়ে দিচ্ছি। অনেকের ভাত হয়তো লেগে যায়, আবার নরম হয়ে যায়। তাই ভাত রান্না করার সময় যদি একটু এরকম সরিষার তেল দিয়ে নেন, দেখবেন এই ভাতগুলো আর কখনো লেগে যাবে না, নরম হবে না, ভাতগুলো একেবারে ঝরঝরে থাকবে। কলা আনার পর দেখা যায় যে কলাগুলো খাওয়া হয়ে গেলেও পরে 2-1টা কলা থেকে যায় যে পরবর্তী সময় খাবো, কিন্তু এই কলাগুলোর উপরের খোসাগুলো এমনভাবে কালো হয়ে যায় তারপরে আর বাচ্চাদের দিতে চাইলেও তারা খেতে চায় না। তাই এই কলাগুলো যদি আপনি একটু এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রেখে দেবেন, তাহলে আর কলার খোসা উপর থেকে কালো হবে না, সুন্দর ভালো থাকবে। আমি এখানে একটা কিচেন টিস্যু নিলাম। এর মধ্যে আমি এখন এই যে এই কলাটা এভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি। একইভাবে আমি 2টা কলা টিস্যু দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি। এই কলা ধরেন 4 থেকে 5 দিন একদম ভালো থাকবে। এই কলার উপরের অংশ আর কালো হবে না। তাই কলা এভাবে ফেলে না রেখে শুধু এই কিচেন টিস্যু দিয়ে এভাবে মুড়িয়ে রেখে দেবেন, দেখবেন এই কলাগুলো 4 থেকে 5 দিন ভালো থাকবে। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। এই যে একটা আইসক্রিমের বক্স, ধরেন এই বক্সের মুখাটা হারিয়ে গেছে, এখন এই বক্সটা পরেই রয়েছে। এই যে বক্সটা দিয়ে আমি কি করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমের বক্সের ভিতরে একটা টিস্যু এভাবে করে দিয়ে দিচ্ছি। এই যে রান্নাঘরে আমরা এই তেলের জারগুলো রেখে দেই এরকম এক সাইডে, দেখা যায় যে এই তেলের জার থেকে তেল চুপসে পড়ে, ধরেন নিচের জায়গাটা তেল চিটচিটে হয়ে থাকে, অনেক ময়লা হয়ে থাকে, প্রতিদিনই ধোয়া মোছার দরকার হয়। তাই আমি এই আইসক্রিমের বক্সের ভিতর সুন্দর এরকম একটা টিস্যু দিয়ে রেখে দিলাম। এখন ধরেন যদি তেল চুপসে পড়েও তা ওই টিস্যুর উপরে পড়বে। এরপরে মাঝে মাঝে শুধু টিস্যুটা চেঞ্জ করে নিলেই হবে। দেখেন এখন তেলের জারগুলো রেখে দিলাম, দেখতেও ভালো লাগছে আর জায়গাটাও নোংরা হলো না। এভাবে আমরা আমাদের কাজের সময়গুলো বাঁচিয়ে নিতে পারি। ফেলে দেওয়া একটা কোকের বোতল দিয়ে আপনাদের দারুণ একটা আইডিয়া দেখিয়ে দিচ্ছি। এখন আমি বোতলটির এই যে মুখের এই অংশটায় কেটে নিচ্ছি। এরপরে আবার আমি পিছন থেকে আবার এতটুকু অংশ কেটে নিচ্ছি, কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো কাটার পরে এখন আমি এই যে এই নিচের অংশটার উপরে মুখের এই অংশটা এরকম উল্টো করে রেখে দিলাম। এখন এর মধ্যে আমি আমাদের থালাবাটি মাজনিগুলো এভাবে রেখে দিচ্ছি। এগুলো আমরা ভিজে ধরেন সিঙ্কের উপরে রেখে দেই, এর কারণে ভিজে থাকে। আর এভাবে যদি রেখে দেন দেখবেন এই যে পানিগুলো সম্পূর্ণ নিচে পড়ে, এই মাজনিগুলো শুকিয়ে থাকে। এতে করে ধরেন আর ভিজে থাকলে তো অনেক সময় জীবাণু হয়, এতে করে আর এই মাজনিগুলো জীবাণু হয় না আর অনেক দিন ভালো থাকে। ফেলে দেওয়া কোকের বোতলটি ফেলে না দিয়ে সুন্দর একটা কাজে লাগিয়ে দিলাম। শুকনো মরিচ বেশি দিন মচমচে রাখতে চাইলে আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এই যে এই মরিচগুলো আমি ভেজে নিয়েছি এরকম বোটাসহ ভেজে নেওয়া থাকলে এই মরিচগুলো ভালো মচমচে থাকে। আরও মচমচে বেশি দিন রাখার জন্য আমি এই যে একটা বোতলে মরিচগুলো নিয়ে নিচ্ছি। এখন এই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এই লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এখন ধরেন এই বোতলের মুখাটা লাগিয়ে দিলাম। এই মরিচগুলো ধরেন দীর্ঘদিন মচমচে থাকবে। শুকনো ভাজা মরিচ মচমচে রাখতে চাইলে এরকম বোতলে করে রেখে দেবেন একটু লবণ দিয়ে, তাহলে দেখবেন এই মরিচগুলো অনেক দিন মচমচে থাকবে।
বেশি ধনিয়া বাজার থেকে আনা হলে ধনিয়াগুলো রেখে দিলে দেখা যায় কিছুদিন পরেই ছোট ছোট পোকা হয়, কেমন নষ্ট হয়ে যায়, এরপরে ফেলে দেওয়া লাগে। এজন্য আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দেই, তাহলে আর ধনিয়া ফেলে দেওয়া লাগবে না। এই যে আমি এই ধনিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর 2টো তেজপাতা দিয়ে আমি পটের মুখটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এই ধনিয়াগুলো এভাবে রেখে দিলে আর পোকায় ধরবে না, এই ধনিয়াগুলো দীর্ঘদিন ভালো থাকবে। হারপিকের একটা খালি বোতল দিয়ে আমি আপনাদের একটা আইডিয়া দেখিয়ে দিচ্ছি। এই বোতলটা তো ফেলেই দিতাম, ফেলে না দিয়ে ধরেন এটাও আপনি একটা সংসারে কাজে লাগিয়ে দিতে পারেন। এজন্য আমি হারপিকের বোতলের এই যে উপরের অংশ থেকে এই যে এভাবে করে কেটে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি কেটে নেব, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম সাইজ করে কেটে নেব। এই যে এভাবে করে কেটে নিয়েছি আমি, আর উপরে আবার ওরকম একটু ছোট ছিদ্র করেছি। এরপরে এই যে এটা দিয়ে গরম করে এই যে ভিতরে আবার এরকম ছিদ্র করে নিলাম। এই যে এখন এটা আমি আমার এই যে সিঙ্কের পাশে এভাবে বসিয়ে দিলাম। এখন একটা সাবান রেখে দিলাম, যখন তখন ধরেন এই সাবান দিয়ে হাত ধোয়া যাবে। সুন্দর একটা সাবানের রাখার একটা বক্স হয়ে গেল। হারপিকের বোতল ফেলে না দিয়ে এরকম বানিয়ে নিলে ভালোই হয়। আশা করি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাঘরে কাজ দ্রুত করার 10টি কিচেন টিপস। আশা করছি টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।